আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসলাম দাদাবাড়ি। দাদুবাড়ির প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। আমি গাড়িতে বসে চারপাশটা দেখছিলাম। এটা হলো ধানের বিল, যা দেখতে অপূর্ব সুন্দর। আমি এসে পৌঁছে গেছি দাদুবাড়ি এবং আমি গেট থেকে ঢুকে হেঁটে হেঁটে বাড়ির ভিতর ঢুকে পড়লাম। এটা হলো আমার দাদুর ঘর এবং এটা হলো আমাদের ঘর। এটা হলো আমার দাদুর গোয়াল ঘর। এখানে 3টি গরু রয়েছে, এই 2টি গাভী এবং একটি ষাঁড়। এবার আমি বের হয়ে গেলাম রাস্তায় একটু হাঁটাচলা করার জন্য। এটা আমার আরেক দাদুর ছাগল ঘর। এখানে একটি ছাগল রয়েছে। এটা হলো আমার দাদুর বড় ভাইয়ের বিল। এটা হলো তার বাড়ির গেট। আপনাদের সাথে আমি আরও একটি জিনিস শেয়ার করার জন্য এখানে এসে গেছি। আচ্ছা, এটা হলো আমার দাদুর বড় ভাইয়ের নির্মিত মসজিদ। এই মসজিদের নাম নিশানবাড়িয়া আল আকসা জামে মসজিদ, 13 নং নিশানবাড়িয়া, 2 নং ওয়ার্ড, মোড়লগঞ্জ, বাগেরহাট। স্থাপিত 2020 ইং। এটা হলো মসজিদের সামনের দিক। এই হলো মসজিদ প্রাঙ্গণ। এখানে অনেক কলা গাছ এবং আম গাছ রয়েছে। এবার আমি মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে রাস্তায় চলে এলাম। বাড়ি আসার পর হঠাৎই বৃষ্টি নেমে গেল এবং আমি বৃষ্টির মধ্যে পেয়ারা পাড়ার জন্য চলে আসলাম। আমি একটি লাঠি হাতে নিয়ে পেয়ারা পাড়ার চেষ্টা করছিলাম। লাঠি দিয়ে আমি পেয়ারা পারতে পারছিলাম না, তাই আমি হাত দিয়ে এই পেয়ারা পাড়ার চেষ্টা করলাম, কিন্তু তাও পারলাম না। তাই এবার আমি ঘর থেকে চেয়ার নিয়ে এসে তাতে উঠে পেয়ারা পাড়ার চেষ্টা করছিলাম এবং তাতে আমি পেয়ারা পারতেও পেরেছি। এই যে দেখুন পেয়ারাগুলো। আমি একটি পেয়ারা হাতে নিয়ে কামড় দিতেই আমার দাঁতটা সাথে সাথে নড়ে গেল। আমি খুব ব্যথা পেয়েছি। এবার আমি চলে আসলাম একটু কাদা মাখার জন্য এবং আমি একটু স্লাইড করতে আমি ধ্রিম করে পড়ে যাই অ্যান্ড আমি মাথায় খুব ব্যথাও পেয়েছি। দ্বিতীয়বার আমি ভালোভাবেই স্লাইড করতে পারছিলাম। এবার আমি একটি ফুটবলারের মতো করে স্কিল মারছিলাম। এবার আমি সাকিব আল হাসানের মতো করে বল ক্যাচ ধরার চেষ্টা করছিলাম এবং আমি তাতে সক্ষম হয়েছি।